প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। আর মাত্র কটা মাসের অপেক্ষা। হ্যাঁ বন্ধুগণ, আর মাত্র কটা মাসের অপেক্ষা, তারপরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আর তাই এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, এই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গে যে সমস্ত আঞ্চলিক বা যে সমস্ত জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা সকলেই কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে ভোটের ময়দানে। সবার লক্ষ্য এবং টার্গেট একটাই, কি না 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। একদিকে আমরা দেখি যে তৃণমূল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সমস্ত রাজনৈতিক দলেই কিন্তু কোমর বেঁধে ভোটের ময়দানে নেমে পড়েছে। ঠিক সেই রকম পিছিয়ে নেই কিন্তু আশু পার্টিও। হ্যাঁ বন্ধুগণ, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নও এবার ভোটের ময়দানে নেমে পড়েছে। গতকাল পুরুলিয়া জেলার বাগমুন্ডিতে আশু সুপ্রিমো মাননীয় সুদেশ কুমার মাহাতো মহাশয়, উনি এক সাংগঠনিক সভা করেন গতকাল বাগমুন্ডিতে, এবং যার পর থেকেই আশু পার্টির নির্বাচনের লড়াইকে কেন্দ্র করে একটা জোরদার আলোচনা বা জোরদার চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই পুরুলিয়ার রাজনীতিতে। ভোটের ময়দানে আমরা দেখি বহু রাজনৈতিক দল আসে তাদের নিজের নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য। হ্যাঁ বন্ধুগণ, কোন আসরে যত বেশি খেলোয়াড় হয় তত কিন্তু সেই খেলাটা জমে। ঠিক সেই রকম ভোটের ময়দানও যত বেশি রাজনৈতিক দল হয় তত বেশি কিন্তু সেই ময়দানটাও, অর্থাৎ ভোটের ময়দানটাও কিন্তু তত বেশি জমে উঠে। হয়তো জিতবে যে কোনো একজন রাজনৈতিক দলে, তবুও যত বেশি প্রতিযোগী থাকে, যত বেশি প্রতিদ্বন্দ্বী থাকে, তত বেশি কিন্তু ভোটের ময়দানও জমে উঠে। তো তাই এই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তো ঠিক সেই রকম আশু পার্টিও নেমে পড়েছে ভোটের ময়দানে। কোনো একটা রাজনৈতিক দলের ভাগ্য পরীক্ষার সবচেয়ে বড় জায়গা বা স্থান হলো কিন্তু এই ভোট। কারণ এই ভোটের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো এলাকাতে কোনো রাজনৈতিক দলের ঘাঁটি কতটা শক্ত রয়েছে, কতটা উপস্থিতি তাদের মজবুত রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু আমরা বুঝতে পারি ভোটের মাধ্যমে। আর তাই এবার সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার ভোটের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে আশু পার্টি। গতকাল পুরুলিয়া জেলার বাগমুন্ডিতে আশু সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মাননীয় সুদেশ কুমার মাহাতো মহাশয়, উনি কিন্তু আগামী নির্বাচনের লড়াইয়ের ডাক দেন। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ওনারা এককভাবে লড়াই করবেন নাকি এনডিএ জোট অর্থাৎ জোটবদ্ধ হয়ে লড়াই করবেন। সেই ব্যাপারে কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। উনি এই ব্যাপারে পরিষ্কার জানিয়েছেন আগামী দিনে উচ্চ নেতৃত্বের সাথে বৈঠক হবে এবং সেই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে জঙ্গল মহলে তারা এককভাবে লড়াই করবে নাকি জোটবদ্ধভাবে। এবার মূলত আমরা জানার চেষ্টা করব যে এই 2026-এর বিধানসভা নির্বাচনে আশু পার্টিকে কি কি এমন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এই বিধানসভা নির্বাচনে লড়তে গেলে। তো আমরা মূলত দুটো দিকেই আলোচনা করব, কি কি এমন প্লাস পয়েন্ট রয়েছে যা আশু পার্টির দিকে যেতে পারে, অর্থাৎ কি কারণে মানুষ আশু পার্টিকে ভোট দেবে, এবং এমন কি কি কারণ রয়েছে যার কারণে এই ভোট শেয়ার অন্যদিকে চলে যেতে পারে। তো চলো প্রথমেই আলোচনা করি প্লাস পয়েন্ট নিয়ে, অর্থাৎ কি কি কারণে মানুষ আশু পার্টিকে ভোট দিতে পারে, কি কি এমন সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই চলে আসি বন্ধুগণ একটা বড় বিষয়, সেটা হলো এই পার্টির একটা প্রভাব, এই রাজনৈতিক দলের একটা প্রভাব। আমাদের জঙ্গলমহল এলাকা, বিশেষভাবে যদি আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তো আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই দুটি জেলার একটা বড় অংশ কিন্তু ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া, একেবারে ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া। বিশেষ করে আমরা পুরুলিয়ার পশ্চিম প্রান্তে যদি দেখি, তো সেই পশ্চিম প্রান্ত কিন্তু পুরোপুরি ভাবে ঝাড়খণ্ড লাগোয়া রয়েছে। আর এই ঝাড়খণ্ড লাগোয়া এলাকা হওয়ায় ঝাড়খণ্ডে যে সমস্ত আঞ্চলিক দল রয়েছে, যেমন ধরুন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যেমন এই আশু পার্টি অর্থাৎ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, এই রাজনৈতিক দলগুলির কিন্তু কম বেশি প্রভাব আমরা দেখি যে ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত পশ্চিমবঙ্গের বিধানসভাগুলি রয়েছে, বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এগুলিতে কিন্তু আমরা কম বেশি দেখতে পাই। তো এটাও একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট রয়েছে। তার কারণ দীর্ঘদিন ধরেই আমাদের এই জঙ্গলমহলেও কিন্তু ঝাড়খণ্ড আন্দোলন চলেছিল এবং সেই আন্দোলনের সক্রিয় ভূমিকায় ছিল আশুর মতো রাজনৈতিক দল, তাই যার প্রভাব সরাসরি কিন্তু ভোট বাক্সে দেখা যেতে পারে।
এরপরে এরপর চলে আসি দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় বিষয়ে। দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় বিষয়টা কি না, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের যে বিধানসভা নির্বাচন হবে এবং সেই বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল লড়াই করবে আর কুর্মীদের ভোট নিয়ে চর্চা হবে নাই, তা কি কখনো কোনোদিনও হয়? হয় কি? কোনোদিনই সম্ভব নয়। কুর্মীদের ভোট নিয়ে কিন্তু চর্চা হবে কি, কারণ এই জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি হলো কুর্মীরা। জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি কারা? কুর্মীরা। আর তাই কিন্তু এই জঙ্গলমহলে যে কোনো রাজনৈতিক দলকেই যদি লড়াই করতে হয়, তাহলে এই জঙ্গলমহলের বিশেষ করে জঙ্গলমহলের স্থিতি কি রয়েছে, জঙ্গলমহলের ইস্যু কি রয়েছে, সেই ইস্যুগুলা নিয়ে কিন্তু আগে মাথা ঘামাতে হবে বা আগে জানতে হবে, তবেই কিন্তু সেই রাজনৈতিক দল এই জঙ্গলমহলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বা লড়াই করতে পারবে। তো সেই দিক থেকেও যদি আমরা দেখি বন্ধুগণ, বিশেষ করে এই জঙ্গলমহলে বর্তমানে সবচেয়ে বড় ইস্যু হলো কুর্মী ইস্যু। বড় ইস্যু কি? কুর্মী ইস্যু। কারণ কুর্মীরা এসটির দাবিতে বারবার আন্দোলন করেছে। আর আমরা দেখি যে বিভিন্ন মঞ্চ থেকে আসু সুপ্রিমো মাননীয় সুদেশ কুমার মাহাতো কুর্মীদের এসটি ইস্যুটাকে কিন্তু উনি জোরদার ভাবে সমর্থন করেছেন। বিগত সময়ে আমরা যে রেল টেকা দেখি, সেই রেল টেকা আন্দোলনে আসু সুপ্রিমো সুদেশ কুমার মাহাতো উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই রেল রোকো আন্দোলনে। এই রেল রোকো আন্দোলনে উনি এবং ওনার দলের যারা বড় বড় নেতা কর্মী ছিলেন তারা সকলে কিন্তু সক্রিয়ভাবে কুর্মীদের এসটির দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর সুদেশ কুমার মাহাতো নিজে একজন কুর্মী জাতি থেকে, অর্থাৎ জাতিসত্তার আন্দোলনকে উনি কিন্তু একাধিক জায়গাতে গিয়ে উনি যে নিজেদের যে জাতিসত্তার আন্দোলন, সেই জাতিসত্তার আন্দোলনকে আরো উনি জোরালো করে তুলেছিলেন। তাহলে স্বাভাবিক ব্যাপার যে জঙ্গলমহলের কুর্মীদের যে একটা ইস্যু, যে ইস্যুটাকে সুদেশ বাবু অর্থাৎ আসু পার্টির যিনি সুপ্রিমো রয়েছেন উনি বিভিন্ন মঞ্চ থেকে যখন তুলে ধরেছেন, এবং শুধুমাত্র তাই নয় বন্ধুগণ, কোটশিলার জিউদারু গ্রামে যে ঘটনা ঘটে, সেইখানে যে ঘটনা ঘটার পরে দেখা যায় সেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে গ্রামগঞ্জের মানুষদের সাথে দেখা করেন আসু সুপ্রিমো সুদেশ কুমার মাহাতো মহাশয়। তো এক কথায় বলাই যেতে পারে যে কুর্মীদের ভোটেরও কিন্তু একটা বড় অংশ সুদেশ বাবুর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আছে কি আছে নাই? নিশ্চয়ই আছে। তার চলে আসে বন্ধুগণ তৃতীয় নাম্বারে সবচেয়ে বড় যে বিষয়টা ফ্যাক্টর বা প্রভাব ফেলতে পারে আসু পার্টির উপরে, সেটা কি না বিজেপির জোট। হ্যাঁ বন্ধুগণ, এনডিএ জোট। সবাই হয়তো কম বেশি জানো যে এনডিএ জোটের অন্যতম শরিক হলো আসু পার্টি। এই আসু পার্টি কিন্তু ঝাড়খণ্ডে দেখা যায় বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে বারে বারে লড়াই করেছে, সেটা বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক। এমনকি আমরা বিগত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও যদি আমরা দেখি, তো বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বাগমুন্ডি যে বিধানসভা সিটটি রয়েছে পুরুলিয়ার একেবারে পশ্চিম প্রান্তে, সেই বিধানসভা সিটটি কিন্তু আসু পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আশুতোষ মাহাতো। যদিও উনি হেরে যান, তো বলা যেতে পারে ওনার দল অর্থাৎ আসু পার্টি এখানে সেকেন্ড পজিশনে ছিল। তো তাই বন্ধুগণ, বিগত বিধানসভা নির্বাচনের মতো এই বিধানসভা নির্বাচনও যদি আসু এবং বিজেপি জোটবদ্ধ হয়ে লড়াই করে, সেক্ষেত্রে কিন্তু আসু পার্টির দিকে একটা বড় ভোট যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো মূলত এই সমস্ত দিক রয়েছে যে দিকগুলির কারণেই আসু পার্টি আগামী নির্বাচনে যে লড়াই বা একটা জোরদার যে টক্কর, সেই টক্কর দিতে পারবে। তো চলো বন্ধুগণ, এরপর দেখে নেওয়া যাক আসু পার্টির কাছে এই পুরুলিয়া জেলাতে যে বিধানসভার যে লড়াই, সেই লড়াই কি অতটাও সহজ হবে, কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এই আসু রাজনৈতিক দলকে। তো চলো প্রথমেই একটা সবচেয়ে বড় কারণ তোমাদেরকে বলি বা সবচেয়ে বড় বিষয় বলি, যেটা তা হলো তৃণমূল কংগ্রেস। হ্যাঁ বন্ধুগণ, তৃণমূল কংগ্রেস পুরুলিয়ার ভোটের ময়দান তথা জঙ্গলমহলের ভোটের ময়দানে সবচেয়ে বড় মুখ্য প্রতিদ্বন্দ্বী হলো আসু পার্টির তৃণমূল কংগ্রেস। আর এই তৃণমূল বা টিএমসির শক্ত ঘাঁটি কিন্তু পুরুলিয়াতে রয়েছে তথা জঙ্গলমহলের বুকে রয়েছে। আমরা বিগত লোকসভা নির্বাচনে যদি দেখি, জঙ্গলমহলের যে সমস্ত সিটগুলি রয়েছে, বিশেষ করে আমরা ঝাড়গ্রাম হোক, মেদিনীপুর হোক বা বাঁকুড়া হোক, এই তিনটি লোকসভা সিটেই কিন্তু দেখা যায় যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এবং বিশেষ করে পুরুলিয়া লোকসভাতেও কিন্তু দেখতে পাই আমরা যে বিজেপি এবং তৃণমূলের যে জয়ের ব্যবধান, সেই ব্যবধান কিন্তু অনেকটাই কমে যায় 2019-এর তুলনায়। সেক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে জঙ্গলমহলে কিন্তু বর্তমানে তৃণমূলের উপস্থিতি যথেষ্ট মজবুত রয়েছে। তাই আসুর মতো একটি দলের পক্ষে এই লড়াইটা কিন্তু মোটেও সহজ হবে না। নাম্বারে সবচেয়ে বড় যে বিষয়টা চর্চার রয়েছে বন্ধুগণ, সেটা হলো
বিজেপির সাথে জোট। হ্যাঁ বন্ধুগণ, বিজেপির সাথে জোট। কারণ এই নিয়ে আমরা বিগত সময়ও দেখি যে বিজেপির সাথে জোট নিয়েও কিন্তু যথেষ্ট জটিলতা রয়েছে আশু পার্টির মধ্যে। আশু এবং বিজেপির মধ্যে যে একটা জটিলতা, সেই জটিলতা কিন্তু যথেষ্ট রয়েছে। অর্থাৎ যদি আশু পার্টির সাথে বিজেপির জোট না হয়, সেক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আশু পার্টিকে আশু পার্টি বড় ক্ষতির সম্মুখীন হবে। যদি বিজেপির সাথে তারা জোটবদ্ধভাবে লড়াই করতে না পারে, সেক্ষেত্রে দেখা যেতে পারে আশু পার্টির অনেকটাই ভোট শেয়ার কিন্তু কমে যেতে পারে এই জঙ্গলমহলের মাটিতে। আরো একটা সবচেয়ে বড় কারণ রয়েছে, বা তৃতীয় নম্বরে যে বিষয়টা সবচেয়ে চর্চার বা আলোচনার রয়েছে, তা হলো টাইগার জয়রাম মাহাতোর এন্ট্রি। হ্যাঁ বন্ধুগণ, পুরুলিয়ার রাজনীতিতে এন্ট্রি ঘটেছে টাইগার জয়রাম মাহাতোর যে দল রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। আর সেক্ষেত্রে এই দল যেহেতু নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে, নিজেদের সংগঠনকে মজবুত করতে এই দল কিন্তু নেমে পড়েছে ইতিমধ্যে ভোটের ময়দানে। সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে আশু পার্টির যে ভোট রয়েছে, সেই ভোটের একটা বড় অংশ টাইগার জয়রাম মাহাতোর দল যে রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা, সেই দলের দিকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আশু পার্টি কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন হবে। আরো এমন বহু বিষয় রয়েছে, তো যাই হোক, সেই বিষয়গুলি নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব। তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, যে 2026-এর বিধানসভা নির্বাচনে আশু পার্টি এবং বিজেপি এই দুইটি রাজনৈতিক দল জঙ্গলমহলে কি জোটবদ্ধ হয়ে লড়াই করবে, নাকি তারা এককভাবে লড়াই করবে? তো যাই হোক, সেটার তো সময়ের ব্যাপার, তার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, যে আগামী বিধানসভা নির্বাচনে এই আশু পার্টির প্রভাব আদৌ কি জঙ্গলমহলের রাজনীতিতে পড়বে? এই নিয়ে অবশ্যই তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে, অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার, দণ্ডবত।